ও আর জীবনে সোজা হবে? ও যা পিটিয়েছে, যা লেতিয়েছে, ও বুঝতে পেরেছে মার কাকে বলে। তো শোনাচ্ছেন বন্ধু, জলসা শুনে চলে যাবেন না, কবরে লাত খেয়ে মাজার পাঁজর ভেঙে যাবে। কথা এই জন্য মাঝে মাঝে আলেমদের কাছে জিজ্ঞাসা করবে। আজকে জলসাটা নূতন মোড় বলে যাচ্ছি, অনেক কিছু জলসায় শুনেছেন। বলেন কিয়ামতে কজনার আমলনামা ওজন হবে না বলেন তো? জানেন না? কি জলসা শুনছেন? কিয়ামতে কার কার আমলনামা আল্লাহ ওজন করবেন না? কটা দল হবে? বলেন, আলেমরাই বলেন। কিয়ামতে আমলনামা ওজন হবে না কার? সবার আমলনামা ওজন হবে তো? হ্যাঁ না বলেন না? হাদিসে পাক শুনেছেন, শুনে রাখবেন। কোরআন হাদিস শুধু পড়লে হবে না, বুঝতে হবে, তাসবিহ দিতে শিখতে হবে, জোর লাগাতে শিখতে হবে। হাদিসে পাকে আছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে, চারটে প্রশ্নের উত্তর যতক্ষণ দেবে না এক পা তুলতে পারবে না। সারা জীবন কোন পথে কাটিয়েছ, যৌবন কোন রাস্তায় ব্যয় করেছ, মাল কোথায় কামিয়েছ, কোথায় খরচা করেছ, ইলম যা শিখেছিলে কত আমল করেছ। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী বলেছেন সারা জীবন কোন পথে কাটিয়েছ, যৌবনকাল কোথায় খরচা করেছ, মাল কেমন কামিয়েছ, কেমন খরচা করেছ, ইলম শিখেছ, কতটা আমল করেছ, কতটা। চারটে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা তুলতে দেবে না। শুনেছেন কি না? জোরে বলেন হ্যাঁ না না? জানা আছে। কিন্তু আমি বলছি কিয়ামতে দুই দল মানুষের আমলনামা ওজন করা হবে না, কোনো জিজ্ঞাসাই করা হবে না। জানা আছে? জানা আছে? জানা আছে না? ওরা হলো তারা, একদল হলো তারা যারা শুনেছে, আমল করেছে, কোনদিন কাউকে জিজ্ঞাসা করে নাই, যা বুঝেছে তাই চালিয়েছে। বলে হুজুর দলিল তো জেনে দেখলাম, বিনা দলিলে গল্প বলি না, কারণ আমি জানি ফালাম করে ধরার মানুষের অভাব নাই। হ্যাঁ না বলেন? পারা নম্বর কত? 16। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105। আল্লাহ পাক বলেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105। আল্লাহ পাক শুনেছেন চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা, আর যা করেছি খুব করেছি, ভুল হতে জোরে বলো পারে না। খোদা বলে তোদের আমলনামা আমি পৌঁছিয়ে দেবো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা। অবাধ্য শুধু আমল করলে হবে না, মাঝে মাঝে দেখতে হবে কিনা। আরে বাবা, কোনো মানুষ যদি মারা যায়, বড় বড় আলেম ওলামাদের দেখে দোয়া করানো ভালো না খারাপ? জোরে বলো, জোরে বলো। ভালো। আলেম ওলামাদের দেখে নিয়ে একটু আল্লাহর কাছে কাঁদা ভালো না খারাপ? জোরে বলো। কথা আমার শুনে বুঝে বলবে, আগে কথা শুনবে, বুঝবে, তারপরে বলবে। বাপ মা যখন মরে গেছে, এমন বাপ মার জন্য দু চারটে আলেম দেখে আল্লাহর কাছে দোয়া করানো ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, তার মানে মাল চিন্তা করছে, এটা বলে দেখি যদি লেগে যায়, ও দুয়া দিলাম। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বাপের জানাজার লোক যদি অনেক হয়, ভালো না খারাপ? ভালো। কিন্তু শরিয়াতে আছে কি না বলো? বলে ওটা দেখায় হোক, আমার বাপ দাদা যা বলেছে ওটাই ভালো। আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? কথা বলতে পারি? নবীর কথা সত্য না মিথ্যা?
একটু সত্য না সবটা? তো নবী বলেছেন ইদা মাতা ইবনে আদম, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, তিনটে চালু থাকবে, সাদকায়ে জারিয়া, ইলমিন আনতাবিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি নবী বলে যাচ্ছি মরার পরে বেটা দোয়া করলে কাজ হবে, হাল করে বলবি কি ঘোড়ার ডিম হবে। কথা বুঝতে পেরেছে না বলেন নাই? বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাকে বুঝাচ্ছে তোদের মেদিনীপুরের লোকেরা, বলছে হুজুর ছেলেরা জানে না তাই বলে। আমি যে গোয়ারের খালাতো ভাই রে, বলছি কেন গোয়ার বললেন? হ্যাঁ তুই গুমারের মতো কথা বলছিস তো, কথাটা বুঝে বল। বলছো ছেলেরা জানে না তাই আমরা দোয়া করছি, ঠিক কিনা? ছেলেরা জানে বলে তো করছে, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। বাপ যখন মারা গেল, গোসল যখন দেওয়া হলো, কাপড় যখন পরালো, খাটে যখন প্যাকিং করে চাপালো, দেশের মানুষ যখন জমে গেল, জানাজার নামাজ যখন একবার তৈরি হলো, ছেলে ছিল, বুড়ো ছিল, দেশের ছিল, বিদেশের ছিল, শিক্ষিত মূর্খ ছিল, চেনা অচেনা ছিল, আত্মীয় অনাত্মীয় ছিল, গোটা পাড়ার ভালো মন্দ সবাই ছিল। ওই সময় ছেলে দাঁড়িয়ে কি বলেছে, আমার আব্বা যদি কোনোদিন কোনো ভুল করে, কাউকে যদি কষ্ট দেয়, আমার বাপের কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকো, আমি তার সন্তান ক্ষমা চাচ্ছি, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। চেয়েছে না চাই নাই? চেয়েছে। তারপরে কি বলেছে, আমার আব্বা সংসার করতে গিয়ে, আমাদের সুখের জন্য বাস করতে গিয়ে যদি কারো কাছে ঋণ করে থাকে, ধার নিয়ে থাকে, কর্জ নিয়ে থাকে, বলতে ভুলে গেছে কিংবা হয়তো মনে নাই, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি আপনারা ওটা বলবেন, লুকাবেন না, আমি সন্তান ওটাকে শোধ দেব। বলেছে না নাই? তো বাপেরই যে কাঁদে দিতে পারলো, বাপের জন্য অন্যায় স্বীকার করতে পারলো, ওই মাথা মোটাটাকে আল্লাহর কাছে দোয়া চাইতে কে বারণ করেছিল? যে হাত তুলে সবার কাছে ক্ষমা চাইনি, ওই হাত তুলে তো বললেই হতো আল্লাহ সবার কাছে ক্ষমা চেয়েছি, এবার তোমার কাছেও ক্ষমা চাইলাম। রাব্বে দুল জালাল বলে নিচের তলার লোকেরা ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এটা ছেলেকে বলে দিলে মুরগি খাওয়া হবে না। আর 40-এর মিলাদে ঝুমঝুম করে আমাদের পকেটে মাল পড়বে না, এই যে বলে চেপে যা বলা না, ওসব কথা বলবি না। কি গো বাবা, আল্লাহর কাছে কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ 4-5টা মওলানা বলে আমার খাতা তো চাপলো না, এ কথা তো ছিল না, আমলটা পচিয়ে দাও, ওজন করা। আল্লাহ নবী বললেন মরে গেলে আদমের বেটা মরে যাবে। কে মরে যাবে জোরে বলো? নবী যা বলেছে সত্য না মিথ্যা? সব তো সত্য, সব সত্য। তো আদমের বেটা যদি মরে যায়, পিয়ার টাকার হুজুর কি করে বেঁচে যায়? আমাদের দেশে মৌলবি বলে ওলিরা মরে না বাবা, আল্লাহর ওলিরা মরে না। হ্যাঁ না বলো, বুঝতে হবে মাল ছাগল ছাড়া কিচ্ছু না। আরে নবী বলতে মরে গেছে, ও বলছে মরে না। আমি চলে গেলে ঘাসিপুরের লোকেরা গো, এখানে অনেক রকমের ফন্ডের মাল আছে, কালকে জলটা হবে আর বলবে বলবি জনাল জানে না, কোরআনে আছে বোকা, কোরআনে আছে আল্লাহর ওলিরা মরে না। বলে দলিলটা বলো, আল্লাহ শুনছে ওয়ালা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। ও ঘাসিপুরের লোকেরা, পাগল দয়দালের কথা শুনো না রে। কোরআন বলেছে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে যারা, তোমরা তাদের মৃত বলো না। পাতা বলে সুবহানাল্লাহ, হুজুর ঠিক বলেছ, আল্লাহ বলেছে মৃত বলো না, বাহিয়া বলো তারা জিন্দা আছে। নবী বলছে মরে গেছে, কোরআন বলছে জিন্দা আছে, তখন আমারটা চলবে না ওরটা? কোরআন যেটা বলছে ওইটা হবে, হ্যাঁ না বলেন? এবার আপনাদের জিজ্ঞাসা করছি বন্ধু, বিষে বিষ কাটে কি কাটে না?
বিষে বিষ কাটে, গরমে গরম কাটে, তাহলে কোরআন দিয়ে কোরআন কাটে। হ্যাঁ না বলেন? তোমার কাছে দলিল কটা? একটা। আমার কাছে আছে দলিল, জোরে বলো। এবার দেবো 5টা। কথা বলে দেবো ইনশাল্লাহ। বাবাজিরা শোনা, প্রথম দলিল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো প্রত্যেক প্রাণী যদি মৃত্যু স্বাদ গ্রহণ করে তাহলে উনি কি করে বেঁচে যাবে? ক জায়গায় আছে? 5 পাড়ায় সূরা নিসাতে, 21 পাড়ায় সূরা আনকাবুতে, 28 পাড়ায় সূরা জুমাতে। কটা হলো? 3টে। 4 নম্বর দলিল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুওয়াফাউনা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মৃত্যু তোমাকে ওই রকম পিছু পিছু ধাওয়া করছে। ছায়া যেমন তোমার পিছু ছাড়ে না, মউত তোমাকে পিছু ছাড়ে না। সময় যখন শেষ হবে ঘাটটা ধরে মুটকে দেবে। করা হলো? 4 নম্বর। 5 নম্বর ফাইদা জা আদালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর টাইম যখন হবে, আমার আজাইল যখন যাবে, 1 সেকেন্ড দেরি করবে না। যদি সেকেন্ড দেরি না করে আল্লাহর ওলি বাঁচবে না। কটা হলো? কটা হলো? 5টা। নাম্বার 6 আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যত বড় মজবুত কিলার ভিতর থাকো, যেখানে হাওয়া পার মারতে পারি না, আমার আজরাইল ওখানে চলে যাবে। তো মরার আগে কবর বানিয়ে গেলে ফেরেশতাকে ছেড়ে দেবে। কথা বলে কটা দিল? 6টা। নাম্বার 7 কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মৃত্যু যখন ধ্বংস হবে কিছুই বাকি থাকবে না। বাকি থাকবে তো প্রভু শুধু, কিছুই সেদিন থাকবে না। সব যদি ধ্বংস হয় ওলি থাকবে না, যাবে। কটা হলো? 7। এবারে শোনো নাম্বার 8। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলেছেন সবার যখন মরণ হবে তখন মউতেরও মরণ। জোরে বলো। তো মউতে যদি মরণ হয় ওলি থাকবে না, যাবে। কটা হলো? 8টা। এইবারে বাজাতে হবে তোমার 12। জোরে বলো। আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে গেল, ওমর ফারুক তরবারি খুলে বলেছিল, যদি কেউ বলে নবী মারা গেছে, প্রথম জানাজা তার হবে। হ্যাঁ না বলো? ভয়ে কেউ কিচ্ছু বলে না। সিদ্দিক একবার সবাইকে ডেকে দিয়ে মসজিদে নববীর মেম্বরে গেল আর গিয়ে শোনালো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل। আরবি পড়তে পারলে ভালো করে শব্দটা বোঝো। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন আবু বকর সিদ্দিক শুনিয়েছে। ওমর ফারুক লাফিয়ে উঠে বেহুশ হয়ে পড়ে গিয়ে বললেন, ভাই মনে হচ্ছে আয়াতটা এই নাজিল হয়েছে, আগে আমার জানা নাই। মুহাম্মদ আর কেউ নয়, আগে রাসূলদের মতো একজন রাসূল। সব রাসূল যেমন চলে গেছে, আল্লাহর নবীও চলে জোরে বলো গেছে। আফাই মাতা, যদি তিনি মারা যান, নবীর সাথে যদি মৃত্যু শব্দ ব্যবহার হয় তো কি করে ওলি বাদ যায়? কটা হলো?
9টা। এইবারে শোনো বাপজি বাকিটা। ওই সময় হাদিসটা তুলে দেখুন। বাবু আফাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় আপনি খুঁজে দেখুন, আল্লাহর নবীর হাদিসে পাকে পাবেন। সিদ্দিক আকবর শুনিয়েছিল মাইয়াবুদু মুহাম্মাদান কাদমাত মুহাম্মাদের যারা ইবাদত করতো তারা যেন জেনে রাখে মুহাম্মদ মরে গেছে, আর যারা আল্লাহর ইবাদত করতো তারা যেন জানে আল্লাহ চিরঞ্জীবী, তিনি কখনো মরেন না। কটা দিলাম? এবার বাকি রেখেছি 5টা। বাকি কি রেখেছি? 5টা দেবো। ওরে বোকা, বাংলা শুধু পড়তে শিখলে হয় না, বুঝতে হয়। বড় কষ্ট করে লেখাপড়া শিখেছে। আ যুক্ত মো কি হলো? আম যুক্ত আ বলে আমা, দ যুক্ত একার বলে দে আমারে। এমনি করে করে বাংলা শিখেছে, মোটামুটি বানান করে পড়ে। ও বাবাজি কলকাতা গেছে, খড়গপুরে গেছে, নেমে দেখে মাছের মাথার মতো মানুষ পেচ্ছাপের জায়গা পাচ্ছে না। একটা কালো পাড়া শিলপাড়া একটা সুন্দর পাথরের চাপটা নামানো, তাতে লেখা আছে লাল লাল অক্ষরে পড়ছে এই খানে পেশাব করিবেন বলে। বাস ভালোই হয়ে গেছে ছেড়ে না, করিলে জরিমানা। পেচ্ছাপ করলে ঢেপর খাবে কি খাবে না? জোরে বলো। পড়েছে না পড়ে নাই? ঠিক না ভুল? পড়েছে, পড়েওছে, ঠিকও পড়েছে, কিন্তু ভুমাল খাবে। এই জন্য পড়া জানে, দাঁড়াতে জানে। এবার আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনাদের জ্ঞান বিবেক আছে না নাই? একটু বুদ্ধি শুদ্ধি আছে না নাই? হ্যাঁ না বলেন। এবার বলেন আল্লাহ পাকের আয়াত, ওরা যেটা পড়ছে সেটাই বলো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি বলো সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে শহীদ হয়েছে যারা, তাদের মৃত বলো না। এটাই তো দলিল। শহীদ মরলে হয় না, জানতো? কথা বলে না। আবার শহীদ মরলে হয় না, জানতোই বাবা? তো মরে না কি বলেছে? বললে মরে না। ও পর্দা আমি দিচ্ছি, তোমার পর্দা আমি দিচ্ছি, তোমার পর্দা আমি বেপর্দা করে দিচ্ছি। শোনো বাবাজি, পর্দা নিয়েছে তারা, পর্দা নিয়েছে তারা, আর এপারে ওপারে যাবার সময় কিচ্ছু খবর রাখে নাই যারা। বোকা কথা। এখানে পর্দার কথা হচ্ছে, শহীদের কথা হচ্ছে। হ্যাঁ না বলেন তো? শহীদ মরলে হয় না, জানতো? এ বলছে শহীদ মরে নাই, তো মরবে তখন শহীদ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওলিরা মরে না, পর্দা নিয়েছে, পর্দা খোলে বলে। হ্যাঁ গো, মরলে বিবিরা বিধবা হয় না চাদর থেকে শুয়ে পড়লে হয়ে যায়? এবার যদি চাদর থেকে শোয় বউ বিধবা তো নাকি? হ্যাঁ, এর মাত্র চাদর থাকা মাত্র পর্দা নেওয়া। যদি আল্লাহর ওলিরা মরলো না, ওদের বউরা কেন বিধবা হলো জিজ্ঞাসা করলি না? তোমার স্বামী তো পর্দা নিয়েছে। হ্যাঁ, সুসো কোম্পানির এজেন্ট কোথাকার, জ্ঞানগম্য কিচ্ছু আছে? আরে মরলে জানা হয় না, জ্যান্ত মানুষের। তো যদি মরে নাই, পর্দা দিচ্ছে, জানাজা কার পড়লি? তো না বোকা করতে গেলে অত অল্প পয়সা দিয়ে কেন মাঠে খেলতে নামি রে বোকা? দুটো শটে যখন গোল হবে না, তখন কর্নার চেপে মারবো, বার পোস্টে উড়িয়ে দেবো, তুমি গোল চাই। বলছে আল্লাহর ওলিরা মরে না, তো কবরে দিলি কাকে? কলা গাছকে। বোকা মাল পাই দিয়েছে ভয় রে। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
এইরকম ভৌতবাজি চলছে আর এরা তাতেই দোলছে আর বলছে হ্যাঁ ঠিক বলেছে, হুজুর ঠিক বলেছে। আরে বাবা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। কোরআন যেটা বলছে ওটা ফাইনাল, হ্যাঁ না বলেন? কোরআন যেটা বলছে ওটা ফাইনাল, নবী যেটা বলছে ওটা ফাইনাল, আর বাকি যেটা বলছে সব ভেজাল। আপনারা কোনটা চান, ভেজাল না ফাইনাল? সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে যে যারা দুনিয়া থেকে চলে গেছে শহীদ হয়ে, তাদের মৃত বলো না, শহীদদের জন্য মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, শহীদদের কেন মৃত বলবে না বলতে পারেন? শিখে যান। ওই রকম উদুম খোঁজা জলসা শুনে ওগুলোকে বোঝাবেন না। শহীদদের কেন মৃত বলে নাই বলতে পারেন? পৃথিবীতে যত ভালো মানুষ মারা যাক, যতগুলো ওলি মারা যাক, গোসল দেবে না দেবে না, কিন্তু শহীদের গোসল হবে। শহীদের গোসল দেওয়া যাবে। মাইয়েতের গায়ে এতটুকু নাপাক থাকলে না ধুয়ে কবরে দেবে না। শহীদের গোটা গায়ে রক্ত লেগে থাকবে, রক্ত ধোয়া। এটা হলো জিন্দা থাকার নমুনা। ওরে বোকা, পৃথিবীতে যত বড় ওলি মারা যাক না কেন, কাফন ছাড়া কবরেতে দেবে না। আর শহীদের কাফন নতুন দিতে লাগে না। আল্লাহ বলে দুনিয়াতে যারা নিজের জানটা নিজের জন্য রাখলো না, ওদের কাপড় আমি পরাবো, দুনিয়ার কাপড় পরাবো না। ওরা জিন্দা বোকা, অন্য কেউ না। আর হুঁকো টেনে কবরে মরে গেলে ওটার নাম শহীদ না। সারা জীবন আল্লাহ জিকির করছে, লা ইলাহা, মনে হচ্ছে ব্যাঙে হাওয়া টানছে। বলছে কিভাবে? বলে কাল খুলে গেছে। আরে জিকির করার একটা স্টাইল নাই বোকা কথা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, একটু নিরিবিলি নিরিবিলি নির্জনে। আল্লাযীনা ইয়াবিতুনা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, পৃথিবীর কোন প্রাণী যখন জাগবে না, তখন আমি আল্লাহ জেগে থাকি, আমি কখনো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ওরে ঘুম তো ঘুম বোকা, চোখে পাতা যখন কোনোদিন ফেলে না, তার নাম কি বলো? আল্লাহ। ওই আল্লাহর সামনে নিরিবিলি আসবি, কেউ তোকে যেন দেখে না। আমি আল্লাহ দেখবো, তুই দেখবি, মাঝখানে কেউ থাকবে না। তুই কাঁদবি আমার কাছে, আমি আল্লাহ দেখবো, অন্য কেউ আর দেখবে না। আমি গুনাহ ক্ষমা করে দেব, ফেরেশতারাও জানবে না। ওরে বোকা, মাথা মোটা, দুনিয়ার মানুষ জড়ো করে হাউমাউ করে সবার সামনে কেঁদে, চোখের পানি নাকের পানি জামাতে আর বুঝিস না। কাঁদলে খোদার ঘরে নীরবে কাঁদো, কাউকে দেখাতে হবে না। ঘুম ভরে উঠে যারা বিছানায় বসে কাঁদে, এমন আছো কজনা। ওটা আমি খুব ভালো করে দেখেছি। চাষি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে গরু ডাকায়, ড্রাইভার মাঝে মাঝে টিয়ারিং চালায়, হ্যাঁ না বলেন? কন্ট্রাক্টর বই আঁচল ধরে বলছে 5 টাকা দে, 5 টাকা দে। বউ চিন্তা করছে আরেকজনের সঙ্গে মালের মোড়ায় লাইন আছে। আর বুঝতে পারছেন না, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বইয়ের কাছে বলছে, চাচি চাচি 5 টাকা দে। বউ চিন্তা করছে, স্যার আমি চাচি কখন হলাম রে? বলছে কাকে বলো? বলছে বুঝতে পারি না, ভাড়া চাইছিল। যে কেন? বলে সারাদিন ভাড়া ভাড়া করেছি, ওই কন্ট্রাক্টরে ভাড়া চায়, নাঙল চালায় হেলো। আর তুমি নামাজি, অন্ধকারে ঘুমের ঘরে নামাজ কবে পড়েছো বলো? পড়েছো? ঘুম বলে উঠি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও চিন্তা করছে জিন পেল নাকি, বিনা ওজুতে নামাজ পড়ছে। হাত ধরে বলছে করছো কি? বলে নামাজ পড়ছি। বলে কিসের? বলে জোহরের।
রাত দুপুরবেলা জোরের মত পড়ছো, আজান হলো মনে হলো তখন বুঝবো তোমার নামাজ ভেতরে ঢুকেছে। মানে জিন্দিগি ওর নামাজ এখন ভেতরে ঢোকে না, খালি ও নামাজের ভেতর ঢুকে বসে আছে। হয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞান সুদী নৌসা, রাত যখন গভীর হবে, দুনিয়া যখন ঘুমিয়ে যাবে, তখন তোমাকে নিরিবিলি আসতে হবে। গোটা পাড়ায় মিলাদ হচ্ছে, একবার হাফেজ সাহেবের দোয়া, আল্লাহ তোমার বুঝাতে পারবে তখন ফেরেশতা চিন্তা করছে, দেখ খচ্চরের কাজ, দেখ হ্যাঁ আমি তোকে চিনি না, আমি তোকে চিনি নি, কত লোকের বাস দিয়েছিস, এখন কাঁদছিস, এমন কাঁদছি আর নাকের ফোঁটা বেরিয়ে পড়ে। ফেরেশতা বলছে খবি দেখ, হ্যাঁ কোথায় বুঝলো। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, কাঁদার একটা স্টাইল আছে। আল্লাহ নবী বলেছেন, কেউ কেঁদে জাহান্নামে যাবে, আবার কেউ কেঁদে জান্নাতে যাবে। একজন হেসে জাহান্নামে যাবে, একজন হেসে আল্লাহু আকবার। তাহলে আপনাকে হাসিটা শিখতে হবে।